আপনাদেরকে বলেছিলাম না, এদেশে কিছু থাক বা না থাক, এদেশে কমিটির কোনো অভাব নাই। গতকালকে ফেরি থেকে যে বাসটি পড়ে গিয়েছে, এই বাসটির ক্ষেত্রেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদেশে মোড়ে ঘাটে ঘাটে পথে পথে কমিটি তৈরি হয়, একটার পর একটা কমিটি আসে, তৈরি হয়, এবং এই কমিটির তদন্ত প্রতিবেদন শেষ করতে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়। এই কমিটির তদন্ত প্রতিবেদন শেষ না হতেই আরেকটি ঘটনা সামনে আসে, আবারও কমিটি তৈরি করা হয়, আবারও সেখানে সভাপতি হয়, সহসভাপতি হয়, সেক্রেটারি হয়। এভাবেই একটার পর একটা শুধু কমিটি তৈরি হয় এদেশে। একটা ঘটনা একটা কমিটি, একটা ঘটনা একটা কমিটি, একটা ঘটনা একটা কমিটি, সভাপতি, সেক্রেটারি, এভাবেই এদেশে একটার পর শুধুই কমিটি তৈরি হয়। এদেশে তদন্ত প্রতিবেদন আর জমা দেওয়া হয় না। গতকালকে সহদ্দ নামের যে পরিবহনটি প্লাটুন থেকে নিচে পড়ে গেল, এখানে তদন্ত কমিটি গঠন হয়েছে। ফেরির অব্যবস্থাপনা, অনিরাপদ সড়ক, অনিরাপদ যানবাহন, অনিরাপদ চালক, সবকিছুই অনিরাপদ থেকে যাবে। তদন্ত কমিটি একটার পর একটা অজুহাত খাড়া করবে, কিন্তু কখনোই এদেশের রাস্তাঘাটের পরিবর্তন হবে না, এদেশের ফেরিঘাটের পরিবর্তন হবে না, এদেশের লঞ্চ ঘাটের পরিবর্তন হবে না, এদেশের ট্রেন যোগাযোগের কোনো পরিবর্তন হবে না। এদেশে ঈদ মানে বেদনা, এদেশে ঈদ মানে হতাশা, এদেশে ঈদ মানে হাজার হাজার পরিবার, স্বজন, আত্মীয় পথে ঘাটে হারানো, নিঃশেষ করে দেওয়া। এটা হচ্ছে এদেশের ঈদ। একটার পর একটা ঘটনা সামনে আসবে, একটার পর একটা চাপা পড়বে, কিন্তু কখনো কেউ এই রোডের দুর্ব্যবস্থার কথা চিন্তা করবে না। ফেরি এবং ফেরিঘাটের প্লাটুনের কথা কেউ ভাববে না, রেল লাইনের কথা কেউ ভাববে না, লঞ্চ ঘাটের কথা কেউ ভাববে না। এভাবেই আস্তে আস্তে সবাই ধামাচাপা পড়ে যাবে, একটার পর একটা ঘটনা তৈরি হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।